মোল্লা মাহমুদের জানাজা। অনেক মৌলানা আছে যারা একেবারে জাহেল হয়, বরং কথাটি এইভাবে বলা যায় যে অনেক জাহেল আছে যারা মৌলানা হিসাবে খ্যাতি লাভ করে বসে। অথচ মৌলানা শুধু তাকেই বলা যাবে যে আল্লাহওয়ালা হবে, এবং আল্লাহওয়ালা হতে হলে শরীয়তের জ্ঞান থাকতে হবে। কিন্তু আজকাল যারা ২-৪টি আরবি উর্দু কেতাব পড়েছে তাকেই মৌলানা হিসাবে প্রসিদ্ধ করে দেয়, যদিও সেই কেতাবগুলি সাহিত্য অথবা দর্শনের বিষয় হয়। যদি শুধু দর্শন পাঠ করেই মৌলানা হওয়া যেত, তবে অ্যারিস্টটল বড় মৌলানা, অথচ তার একত্ববাদী হওয়ার ব্যাপারেও প্রশ্ন আছে। আর যদি আরবি সাহিত্য পাঠ করে মৌলানা হওয়া যেত, তবে আবু জেহেল সবচেয়ে বড় মৌলানা, কারণ তার আরবি ভাষা ও সাহিত্যে অসাধারণ জ্ঞান ছিল। সুতরাং দর্শন বা আরবি সাহিত্য পড়ে মানুষ মৌলানা হতে পারে না। মোল্লা মাহমুদ জৌনপুরি তার যুগে একজন বড় মৌলানা হিসাবে খ্যাতি লাভ করেছিলেন, অথচ তিনি ছিলেন একজন দার্শনিক মাত্র। শরীয়তের এলেম তার ছিল না, কিন্তু প্রসিদ্ধ হয়ে পড়েছিলেন খুব। এমনকি দিল্লির বাদশাহ নিজের দরবারে ডেকে নিয়ে তাকে খুব সম্মান দেখালেন। এক মৌলবী আগে থেকেই সেই দরবারে খুব প্রিয় ছিল। এই লোকটি ভাবল, মোল্লা মাহমুদ যদি বাদশাহর প্রিয় হয়ে যায় তবে আমার কোনো মর্যাদা থাকবে না। তাই কিভাবে বাদশাহর কাছে প্রমাণিত করা যায় যে মোল্লা মাহমুদ একজন জাহেল, সেই চেষ্টায় থাকল। অল্প বিদ্যার মৌলবীদের যেমন হিংসা রোগ থাকে, এই লোকটিরও তেমনি ছিল। একদিন একটি জানাজা আসলো। সবাই আগ্রহ করে নবাগত মৌলানা মোল্লা মাহমুদকে জানাজায় ইমামতি করতে দাঁড় করিয়ে দিল। মৌলবী সাহেব তার হিংসা চেপে রেখে পিছন থেকে এগিয়ে এসে মোল্লা মাহমুদের কানে কানে বলে দিল, জানাজায় লোক অনেক বেশি হয়েছে, দূরের লোক যেন শুনতে পায়, কেরাত একটু জোরে পড়বেন। মোল্লা মাহমুদ আল্লাহু আকবার বলে জানাজার নিয়ত বেঁধে জোরে জোরে সূরা কেরাত ইত্যাদি পড়তে শুরু করে দিয়েছেন। পিছনের লোকজন নামাজ ছেড়ে দিয়ে হইচই শুরু করে দিল, এইটা জানাজার নামাজও পড়তে জানে না, জানাজার নামাজে সূরা কেরাত পড়তে শুরু করে দিয়েছে ইত্যাদি। অবশেষে তাকে ইমামতি থেকে পিছনে আনা হলো এবং তার জাহালতির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। মোট কথা, অনেক জাহেল আছে, তারা আলেম হিসাবে প্রসিদ্ধি লাভ করে দেশের বাদশাহর কাছেও মর্যাদা পেতে পারে।